একটি ঘটনাটা মনে রাখবেন, খেয়াল করে শুনবেন, হয়তো কাজে লাগতে পারে। আমরা এমন এক মুসলমান, ইসলাম শুধু কবুল করলে মুসলমান হওয়া যায় না রে বাবা। অনেক কিছু কাজের মধ্যে বাকি রয়েছে, সবগুলি আমল করে যারা পরকালের উদ্দেশ্যে রওনা দিতে পারবে তারাই হচ্ছে সফলকামী। তো ঘটনাটা বলতেছি, এক বৃদ্ধ লোক 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, মুত্তাকিন ব্যক্তি। এই বুজুর্গ ব্যক্তি সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছে কোন এক দূরের দেশে। হাঁটতেছেন হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছেন। ফাল্গুন চৈত্র মাস, খাকা করা রোদ্দুর, গ্রীষ্মকাল, মাঠঘাটের কি অবস্থা আপনারা ভালো করেই জানেন। এখন ওই মাঠে রাখালরা গরু চড়াইতেছিল, বকরি চড়াইতেছিল। এই বৃদ্ধ লোকটি হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার কানে ভেসে এলো আসর নামাজের আজান। এখন ওই লোকটি নামাজের উদ্দেশ্যে কোথায় দাঁড়াবেন, হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে দেখে একটা কূপ অথবা একটা পুকুর। এই পুকুরের কাছে গিয়ে কিন্তু কেবলামুখী যখন হবেন, কেবলাটা হচ্ছে, যদি নামাজে দাঁড়িয়ে যায় কেবলাটা হচ্ছে পুকুরের দিকে মুখ করে নামাজে দাঁড়িয়ে গেলেন। দূর থেকে রাখালেরা ফলো করছে, এক বৃদ্ধ মানুষ ওই পুকুরের কিনারায় দাঁড়িয়ে আছে, কি করতেছে, ফলো করছে। বুজুর্গ ব্যক্তি রুকু করে, সিজদা করে। এই দৃশ্য দেখে ওই রাখালের ভিতর থেকে এক রাখাল উঠে বলল, ও রাখাল ভাই, তাকিয়ে দেখো, ওই যে পুকুরের পাড়ে, ওই যে কূপের কাছে এক বৃদ্ধকে দেখা যায়। পুকুরের দিকে একবার নিচু হয়, আবার একবার উঠে দাঁড়ায়। মনে হয় লোকটা পিপাসার্ত হয়ে ওই পুকুর থেকে পানি তোলার জন্য চেষ্টা করছে। চল আমরা গিয়ে তাকে সাহায্য করি, কারণ এখন চৈত্র মাস, পানি অনেক নিচে ছিল। এই কথা শুনে 3-4টা যুবক সেখানে চলে গেল। বৃদ্ধ লোকটি যখন সিজদায় গেল, অমনি পিছনে পা ধরে তুলে তাকে ওই কূপের ভিতরে ফেলে দিল। নাউজুবিল্লাহ। বাইরে আমার, বাবাজিরা আমার, ও বন্ধুরা, বৃদ্ধ লোকটি পানির ভিতরে পড়ে গিয়ে হাবুডুবু করে পানি খেতে লাগলো। এবার উপর থেকে ওই যুবক সন্তানেরা বলতে লাগলো, কাকা গো, ও কাকা, খান, বেশি করে পানি খান। আহারে, বেচারার মনে হয় এমন পানির পিপাসা লাগছে, যার কারণে এই লোকটা এত কষ্ট করেছে। কাকা, ও কাকা, বেশি বেশি করে পানি খান। ওই বৃদ্ধ লোকটি সাঁতার জানতো না রে বাবা। যখন সে পানি খেতে খেতে একেবারে অজ্ঞান হয়ে যাইতেছিল, ওই যুবকেরা মনে করলো, হায় হায় রে, পানি খাওয়া তো শেষ, তাড়াতাড়ি চল তাকে তুলে ফেলি। এইবার কূপের ভিতরে নেমে ওই বৃদ্ধ লোকটাকে উপরে তুলে নিয়ে আসলো। লোকটি হাউমাউ করে বলতে লাগলো, বাবা রে, ও এলাকার যুবকেরা, আমি কি অন্যায় করেছি রে বাবা? তোমরা আমাকে কেন কূপের ভিতরে ফেলে দিয়েছো? আমি কি দোষ করেছি, কি অন্যায় করেছি তোমাদের সাথে? তোমরা আমার সাথে কেন এমন আচরণটা করলে বাবা? যুবকদের ভিতরে এক যুবক উঠে বলল, ও চাচা গো,
কেন আপনি তো দূরের পথিক, দূর থেকে আসছেন, আপনি এই কূপের পানি নিচে থাকার কারণে আপনি তুলতে পারছিলেন না, এই জন্য আপনাকে কূপের ভিতরে ফেলে দিয়েছি যেন আপনি প্রাণ ভরে পানির পিপাসা মিটাতে পারেন। বৃদ্ধ লোকটি বলে, বাবা রে, ও বাবা, আমার পানির পিপাসা লাগে নাই, আমি তো মুসলিম, আমি মুসলমান, আমি আসরের নামাজ আদায় করতেছিলাম। আল্লাহু আকবার। লোকটির এই কথা শুনে অবাক হয়ে গেল রাখালেরা। দেখে বলছে, চাচা গো, ও চাচা, আমাদেরকে ক্ষমা করুন, আমরা বুঝতে পারি নাই, এইভাবে নামাজ পড়ে, আমরাও তো মুসলমান, আমাদের ভালো করে মুসলমান বানাইয়া দেন আর আমাদেরকে নামাজের শিক্ষা দেন, কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব আর আমরা ঠিক মতো নামাজ আদায় করবো, আমাদেরকে শিক্ষা দিন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওরাও কিন্তু মুসলমান, কিন্তু আমল নাই, আমল নাই। এই কারণে আজকের এই লোকটা নামাজে দাঁড়াইলো, কিন্তু এই ওরা ভুল বুঝে লোকটাকে পানিতে ফেলে দিল। আমরা এমনই মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোরা এমন মুসলমান, জানি না পবিত্র কালাম, মোরা এমন মুসলমান, জানি না পবিত্র কালাম। কে পাঠাইলো ধরায় মোদের, কে পাঠাইলো ধরায় মোদের, আমরা কার গোলাম, কেমন মুসলমান, জানি না পবিত্র কালাম, মোরা কেমন মুসলমান, জানি না পবিত্র কালাম। ও বন্ধুরা রে, ও ভাইরা আমার, বাবাজিরা আমার, কান খুলে শুনে রাখো। এইবার কি করলো, রাখালদেরকে কালেমা পাঠ করায় পূর্ণাঙ্গ মুসলমান বানাইয়া দিলেন। এবার নামাজ কিভাবে আদায় করতে হয় এটাও শিখাইয়া দিলেন। সামনে আসতেছে রমজান মাস। কি মাস? রমজান মাস। শাবান মাসের এই সফর ছিল, আগামী মাস হচ্ছে রমজান মাস। ওরা প্রশ্ন করলো, চাচা গো, ও চাচা, রমজান আবার কি? রমজানে কি করতে হয়? এইবার বৃদ্ধ লোকটি বলল, বাবা রে, ও বাবা শোনো, পশ্চিম আকাশে চাঁদ দেখা যাবে, এই সামনে যে চাঁদ উঠবে পশ্চিম আকাশে, ওই দিন চাঁদ দেখে রাত্রে এশার নামাজের পর তারাবি নামাজ আদায় করবে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। রাতের শেষ ভাগে উঠে তোমরা সেহরি খাবে, খাবার খাবে, যত পারো খাইও, সমস্যা নাই, কিন্তু যখন ফজরের আজান হবে ওই সময় খাবার থেকে বিরত থাকবে, আর খাবার খাবে না, খাবার খাওয়া বন্ধ করে দেবে। এইভাবে সন্ধ্যা পর্যন্ত তোমরা না খেয়ে থাকবে, এক ফোঁটা পানি স্পর্শ করা যাবে না, কোনো কিছু খাওয়া যাবে না। আবার যখন মাগরিবের আজান শুনবে সাথে সাথে তোমরা রোজা ভেঙে ফেলবে, ইফতার করবে। এই কথা শোনার পর রাখালের অনেক খুশি। ঠিক আছে, আমরা পারবো পালন করতে, কোনো সমস্যা নাই। বৃদ্ধ লোকটি খুশি হয়ে গেল। এইবার তাদের সুন্দরভাবে ইসলামের এই নামাজ রোজা সম্পর্কে তালিম দিয়ে এবার দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। রমজান মাস আসিতেছে, রাখালেরা আসর নামাজ আদায় করে এইবার সন্ধ্যার দিকে ওই পশ্চিম দিকে মুখ করে বসে আছে। রমজান আসবে, এখন এখানে যে চাঁদ দেখার কথা বলছে, এগুলি রাখালেরা সবাই ভুলে গেছে। তারা এটাই মনে রাখছে যে পশ্চিম দিক থেকে রমজান আসবে। হঠাৎ দেখা গেল, অপেক্ষা করতে 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 মদিনা থেকে
দুইটা উট রওনা হয়ে আসছে, একটা বড় আর একটা ছোট বাচ্চা। উট দুইটি হাঁটতে হাঁটতে এসে এই রাখালদের সামনে দাঁড়িয়ে গেল। রাখালরা বসা থেকে উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছে, ও ভাইরা, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, রমজান আসছে, তোমরা কে কোথায়, তাড়াতাড়ি লাঠি লও। সবাই এক একজন এক একটা বাঁশ হাতে নিল। এবার বড় উটটিকে পিটিয়ে একেবারে নাস্তাবুদ করে মাটিতে মিশিয়ে ফেললো, মেরে ফেললো। এইবার আর একটা ছেলে উঠে বলল, দাদা গো, ও দাদা, বড় উটটার সাথে তো আর একটা ছোট উটও দেখা যায়, একটা বাচ্চা দেখা যায়, এটারে কি করবা? কারণ ওরে যদি না মারো, হয়তো বা আমাদের দুপুর পর্যন্ত উপবাস থাকতে হবে, অর্থাৎ দিনের অর্ধাংশ আমাদের উপবাস থাকতে হবে। ওটাকেও মেরে ফেলো, বাচ্চাটাকেও মেরে ফেললো। এবার মহা দুমদামে এরা খুশি মনে আহার করতে লাগলো। এরা খুব খুশি, আল্লাহু আকবার। সবাই মহা দুমদামে খাওয়া দাওয়া করতে লাগলো। ওদিকে বৃদ্ধ লোকটি একটা একটা করতে 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 রমজানের 29 তারিখে বলতেছে, আমি তো ঈদ করতে পারি না একা একা স্বার্থপরের মতো, আমি ওই দেশে যাই যেখানে আমার ভক্তরা আছে, ওদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তো চাহে তাদের সাথে আমি ঈদের খুশি, আমি ঈদটা তাদের সাথেই কাটিয়ে দেব। এই কথা ভেবে বৃদ্ধ লোকটি রওনা দিল। যেতে 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 ওই দেশে পৌঁছে গেল। এই বৃদ্ধ লোকটিকে পেয়ে রাখালের আবার চলে আসছে মহা খুশিতে, আইসা চতুর্দিক ঘেরাও করে বসে গেছে। কাকা গো, ও চাচা, আপনি আসছেন, আপনি কেমন আছেন গো চাচা? চাচা বলে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ার বরকতে অনেক ভালো আছি। তোমাদের কি অবস্থা, তোমরা কেমন আছো? অনেক কষ্ট করে সিএম সাধনা পালন করা হলো রে বাবা, 1টি মাস আমাদের থেকে কেটে গেল। আমি তো অভ্যাসগত, আমি তো দীর্ঘদিন আমার সেই ছোটবেলা থেকে সিএম সাধনা পালন করি, কিন্তু তোমরা তো নব মুসলিম, তোমাদের তো এই সিএম সাধনা পালন করা, রমজানের রোজা পালন করা অনেক কষ্ট হয়ে গেছে রে বাবা। উঠে বলে, হুজুর কি বলেন, ও চাচা কি বলতেছেন, কি বলতেছেন, আমাদের মোটেও কষ্ট হয় নাই। এই কথা শুনে বৃদ্ধ লোকটি বলে, আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই। ও চাচা, কিসের রমজান পালন করব? আমরা রমজানকে মেরে ফেলেছি, রমজান নাই। বৃদ্ধ লোকটি উঠে বলল, নাউযুবিল্লাহ। বাইরে আমার বাবাজি আমার, ওই রাখালেরা মনে করলো যে ছোট বাচ্চাটা মনে হয়, নাউযুবিল্লাহ। রাখালেরা ডাক দিয়ে বলে, ও চাচা, চাচা গো, নাউযুবিল্লাহ, ও শেষ, রমজান তো মেরে ফেলছি, নাউযুবিল্লাহ, ও শেষ হয়ে গেছে। তো চিন্তা করেন, ও আমরা কেমন মুসলমান, আমরা শেষ জামানার মানুষ, আমরা বড় চালাক, কিন্তু কি চালাক হওয়া সত্ত্বেও আমরা বোকা।